দেশের জন্য শহীদ হয়েছে। যেদিন 5ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে সেদিন সবাই খুব আনন্দ নিয়ে গণভবনের দিকে রওনা দিয়েছে। সবাই খুব উচ্ছ্বাস করছিল, সবাই লাইভে আসছিল। আমার ফ্রেন্ডের যারা অনেককে দেখছিলাম সবাই লাইভে চলে আসছে, খুব উচ্ছ্বাস নিয়ে গণভবনের দিকে রওনা দিচ্ছে। কিন্তু আমি খুব আতঙ্কিত ছিলাম, কারণ আমার ভাই ততক্ষণে পোস্ট করেছে ফেসবুকে। ওর শেষ পোস্ট ছিল যে আশুলিয়ার থানা পুলিশ আত্মসমর্পণের, দেশ স্বাধীন হওয়ার পরেও আশুলিয়া থানা পুলিশ আত্মসমর্পণের ঘোষণা দিয়ে গুলি করেছে। আমার ভাইয়ের আঙ্গুলে গুলি লেগেছিল, সেই ছবি দিয়ে এই লেখা দিয়ে শেষ পোস্ট করেছিল আমার ভাই। সেই পোস্ট দেখার পর থেকে আমি, এর আগে ওর সাথে আমার 2বার কথা হয়েছিল, 5 তারিখে মোট 3বার কথা হয়েছে। একবার কথা হয়েছে তখনও দৌড়াদৌড়ি করে আমার সাথে কথা বলতেছে। আমি বললাম যে তুই কোথায় আছিস? বলে আমি রাস্তায়, কারণ আমি জানি আমার ভাই আন্দোলনে যেত। আমার ভাই মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ট্রিপল-ইর 3য় বর্ষের স্টুডেন্ট ছিল। আমার ভাই খুবই মেধাবী ছিল। আমার ভাইকে ওর ভার্সিটির, ওর ডিপার্টমেন্টের টিচার আইনস্টাইন নাম দিয়েছিল। আমার ভাই এত মেধাবী ছিল। আমার ভাই পাশাপাশি একটা সার্ভিসিং সেন্টার খুলেছিল আশুলিয়াতে। ও নিজে ওখানে থেকে নিজের পার্ট টাইম জব করে এবং নিজের সার্ভিসিং সেন্টারের টাকা দিয়ে নিজের পড়াশোনা নিজে চালাতো। তো আমার ভাই আশুলিয়ায় আশেপাশে যে স্পটগুলোতে আন্দোলন হতো সেখানেই অংশগ্রহণ করতো। 4 তারিখে ও সারাদিন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আন্দোলনে অংশগ্রহণ করেছে। রাতে ওর সাথে আমার দীর্ঘ সময় কথা হয়েছে। তারপর ওকে আমি বারবার বলেছিলাম সাবধানভাবে আন্দোলনে যেহেতু অংশগ্রহণ করছে ও যেন নিজের সেফটিটা মেনটেন করে চলে। তারপর 5 তারিখে ওর সাথে আমার যখন কারফিউ দিল নতুন করে, তখন আমার ভিতরে খুব আতঙ্ক কাজ করছিল যে আবার যেহেতু কারফিউ দিয়েছে হয়তো আবার ইন্টারনেট বন্ধ করে আবার হত্যাযজ্ঞ চালাবে, যেভাবে 18 জুলাই চালিয়েছিল। সেই আতঙ্ক থেকে 5 তারিখ, আমার 4 তারিখ সারা রাত আমার ভালোভাবে ঘুম হয়নি। 5 তারিখে ঘুম ভাঙার পর থেকেই আমার খুব অস্থির লাগছিল। আমি 5 তারিখে বারবার আমার ভাইকে ফোন দিচ্ছিলাম, ফোন রিসিভ করতেছিল না। আর পরবর্তীতে আমি জানতে পারলাম যে আশুলিয়াতে সকাল 9টা থেকেই গোলাগুলি শুরু হয়েছে। আশুলিয়ার থানা পুলিশ, স্থানীয় যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের যারা ছিল সবাই মিলে এই বাইপেলকে ছাত্রদের দখলে যেন না যেতে পারে, বাইপেল ছাত্ররা যেন আন্দোলনে একত্রিত না হতে পারে, সেই জন্য এই পুলিশ সহ আওয়ামী লীগের সকলেই এই গোলাগুলি শুরু করে দিয়েছে সকাল 9টা থেকেই। আমার সাথে যখন কথা হয় আমার ভাইয়ের, তখন জানালো যে ও রাস্তায়। আমি বললাম লোকেশন কোথায়? বললো বাইপেলে। আমি বললাম পরিস্থিতি কি? বলে গোলাগুলি হচ্ছে। আমি বললাম একটু সরে যা তুই। বলে ভাগ্যে যা আছে তাই হবে। আমার ভাই এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে ওকে পদত্যাগ করা এবং এই দেশকে মুক্ত করা ছাড়া সেই আন্দোলন থেকে সরে যাওয়া, এটা কোনোভাবেই ওর পক্ষে সম্ভব ছিল না। এই দেশকে মুক্ত করার ব্রত নিয়ে ও জীবন বাজি রেখে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। সর্বশেষ আমার ভাই যখন স্ট্যাটাস দেয়, তারপরে অনেকবার ফোন দেই, সর্বশেষ ও আমার ভাই 4টা 13তে আমার ফোন রিসিভ করেছে। 8 সেকেন্ড কথা হয়েছে, শুধু বলেছে আমি বলেছি বিস্তারিত জানা, বলেছে আমি ঠিক আছি, বারবার ফোন দিস না। তারপর আমি 6টার দিকে সংবাদ পাই যে আমার ভাইয়ের বুকে গুলি লেগেছে। ও হাবিব হসপিটালে নিয়েছে, ওকে মৃত অবস্থায় আছে, আমাদের চলে যাওয়ার জন্য দ্রুত। আমার ভাইকে রাত্রে আমরা এখানে গাড়ি পাচ্ছিলাম না, সব বন্ধ ছিল। রাত্রে আমি 11টার দিকে পৌঁছাই। ওকে আমরা পৌঁছানোর আগেই ওর ভার্সিটি থেকে নিয়ে যায়, কারণ হাবিব হসপিটালে এত পরিমাণ মৃতদেহ ছিল এবং আহত সংখ্যা ছিল যে আমাদের ফোন দিয়ে বারবার তাড়া দিচ্ছিল যে লাশ রাখার জায়গা নেই, আপনারা দ্রুত নিয়ে যান, এখানে লাশ এবং আহত সংখ্যা এত বেশি যে রাখার জায়গা নেই। আমরা যাওয়ার আগে ওর ভার্সিটি থেকে ওকে নিয়ে যায়। আমি গিয়ে দেখি আমার ভাইয়ের ওর ভার্সিটির গাড়িতে রেখে দিয়েছে, আমার ভাইয়ের রক্তে ভিজে গেছে গাড়ির সিট। আমার ভাইয়ের নেগেটিভ রক্ত ছিল, ব্লাড গ্রুপ ছিল। আমার ভাই রক্ত ঝরে শেষ হয়ে গেছে। আমার ভাই বুকে গুলি করেছিল, একটা গুলি আমার ভাই সব রক্ত শেষ করে দিয়েছে। আমার ভাই সহ যত শহীদ হয়েছে, যত ছাত্র এবং জনতা শহীদ হয়েছে, ওরা যে বাংলাদেশের স্বপ্ন দেখে শহীদ হয়েছে, ওরা তো শহীদ হয়েই গেল। সেই বাংলাদেশ তো পড়ে আছে। সেই শেখ হাসিনা তো দেশ ত্যাগ করে নিজের জীবন বাঁচিয়েছে, কিন্তু
এই বাংলাদেশে তার সেট আপ রয়ে গেছে, তার সব তার তার মনের মতো সবাইকে সে সব জায়গায় প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় সেট আপ করে দিয়ে গেছে। এই বাংলাদেশের অনেক সংস্কার প্রয়োজন, অনেক পুনর্গঠন প্রয়োজন। আমি আমার ভাইয়ের